ঈদ এসেছে, খলিফাপট্টির ব্যস্ততাও বেড়েছে। দর্জিদের সেলাই মেশিনের খটখট শব্দে মুখরিত হয়ে উঠেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই দর্জিপাড়া। ঈদকে ঘিরে রাত দিন চলছে খলিফাপট্টির পোশাক তৈরির ব্যস্ততা। চট্টগ্রামের খলিফাপট্টির দর্জিপাড়া যেন এক সুই সুতার গল্পের শহর। প্রতি বছর ঈদ আসলেই এ পাড়ায় শুরু হয় ব্যস্ততার সময়। সুই সুতোর সুরে তৈরি হয় নতুন পোশাক, বোনা হয় খুশির রঙিন স্বপ্ন। 56 বছর বয়সী মোহাম্মদ সুলাইমান মিয়া এই পাড়ারই একজন পোশাক কারিগর। দীর্ঘ 40টি বছর কাটিয়েছেন এই দর্জি পাড়ায় পোশাক তৈরির কাজে। একটা সময় পায়ে চালিত সেলাই মেশিনে পোশাক তৈরি করতেন, কিন্তু সময়ের সঙ্গে বদলেছে প্রযুক্তি। এখন বৈদ্যুতিক সেলাই মেশিন তার কাজকে করেছে সহজ ও গতিময়। এতে শুধু তার জীবনযাত্রায় বদলায়নি, বেড়েছে আয়ও। প্রায় 30-40 বছর পর্যন্ত 40-এর উপরে হইব আছে আল্লাহ দিলে এখানে। না তখন তো এরকম উন্নত মানের ছিল না, ওই সময় তো একদম কম ছিল। এক এক ঘরের মাঝে 5-3-4 জন মহাজনও ছিল, কিন্তু আল্লাহ দিলে এখন তো একটা মহাজনের 2-3টা ঘরও আছে, শোরুম আছে। কিন্তু ওই টাইমে ওইটা ছিল না। ওই টাইমে কান্দ করে নিয়ে বেশি হয়তো চলতো, কিন্তু এখন আল্লাহ দিলে ওই ব্যাপারে অনেক উন্নত হয়েছে এই জায়গাটা। না অনেক সুবিধা পাইছি, যে আগে সাফায় যে কষ্ট পাইছি ওই কষ্ট থেকে এখন অনেক পরিশ্রম কমছে। এটা আর কি জ্বালা দিলে এখন কাজ করতেও ভালো লাগতেছে, যে এখন এত বয়সও আল্লাহ দিলে কাজ করতেছি। কিন্তু সাফাই না মেশিন হলে মনে হয় এতদিন করতে পারতাম না, এরকম আর কি। গত কয়েক বছরের তুলনায় এবার একটু কম, কিন্তু হয়তো বাড়তে পারে লাস্ট টাইমে। কিন্তু মালিকেরা তো এখন কাজ একটু স্লো করে দিছে, যারা পাইকারি ব্যবসা করে এরা স্লো করে দিছে। 15 বছর আগে আসছি আল্লাহ দিলে আমরা একদম একটা ফ্যান হিন্দি চলে আসি, লাস্টে করে একটা হিন্দি চলে আসি। ক্লাস 2-তে পড়তাম ওই টাইমে তো কষ্টের জীবন ছিল, এই জন্যে ছোটো অবস্থায় বাইরে চলে আসতে হয়েছি। তবে খলিফাপট্টির এবারের চিত্র কিছুটা ভিন্ন। ঈদকে সামনে রেখে ব্যস্ততা থাকলেও গত কয়েক বছরের তুলনায় কাজের চাপ কিছুটা কম। এমনকি রমজানের শেষ দশকেও কাজের গতি বাড়বে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। রমজান মাস আসলে আমাদের একটু ব্যস্ততা বাড়ে, আর মোটামুটি ব্যস্ততার মধ্যে আছি আমরা এখন। গতবার চেয়ে এবার এখনও পাইকার কম দেখতেছি বা বিক্রি কম হইতেছে। অত 15 রমজান পরে আবার বিক্রি ভালোভাবে আশা করা যায়, আল্লাহ যদি পাইকার আসবে ইনশাআল্লাহ। হইব প্রায় 20-23 বছর হবে। এগুলো এই মেশিনগুলো তো লাভানো, যেগুলো মাল তা প্রোডাকশন বেশি করা যায়, তারপর দিয়ে আপনার এগুলা মালও বেশি হয়, কাজও একটু দ্রুত হয়। মেশিনগুলো অনেক ভালো আমাদের জন্য। ব্যস্ততা তো কাজ তো ইনশাল্লাহ চলতে আছে, ঠিক আছে নি, কাজ চলতে আছে, কিন্তু বাইরের পাইকার আইতেছে না, ঠিক আছে নি। মাল তো প্রচুর মাল হইতেছে, বানাইতেছে, সুন্দরভাবে চলতে আছে, নতুন নতুন ডিজাইনে, ভালো ডিজাইনে চলতে আছে স্যাম্পল হিসাবে, কিন্তু বাইরের কাস্টমার আইতেছে না। এইখানে আসার মানে পাইকারদের এমন আগ্রহ না, ঠিক আছে নি, এমন আগ্রহ নেই, কিন্তু আইলে রেটটা কমে হয়, সুবিধা হয়। তবু দিন রাত এক করে পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন খলিফাপট্টির কারিগররা। এখানকার প্রতিটি অলিগলি কেবলই কাটাকাটি, সেলাই, ডিজাইনিং এর ব্যস্ততা। প্রতিটি সেলাইয়ে মিশে থাকে তাদের শ্রম, সময় আর ভালোবাসা। খলিফাপট্টি শুধু একটি জায়গার নাম নয়, এটি যেন এক শিল্পের কেন্দ্রস্থল, যেখানে রাতভর তৈরি হয় ঈদের আনন্দ। ঐতিহ্যের ধারাবাহিকতায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই খলিফাপট্টির পোশাক শুধু চট্টগ্রামে নয়, ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলেও। এই পট্টির দর্জিদের নিপুণ হাতে তৈরি হচ্ছে বাহারি রঙের নতুন পোশাক। চট্টগ্রামের খলিফাপট্টি থেকে আব্দুর রহমান ইমন, বাংলা ধারা, চট্টগ্রাম।